নমস্কার স্বাদে বাংলাতে। আজ আপনাদের কাছে চলে এলাম একটা গলদা চিংড়ির রেসিপি নিয়ে। তা রেসিপিটা হচ্ছে দই চিংড়ি। তা আপনাদের আজকে বানিয়ে দেখাবো কি করে বানাতে হয়। দেখুন কত বড় সাইজ মাছগুলোর, দেখে নিন। এবার ঝটপট বেছে নিয়ে চলে এসে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। ঠিক এইভাবে আপনারা বাছবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোলমরিচ আর নুন মাখিয়ে 15 মিনিট রেখে দেবো, এতে বেশি কিছু লাগে না। পনেরো মিনিট মাছটাকে রেখে দেবেন নুন আর গোলমরিচ মাখিয়ে। আমি 300 গ্রাম মাছের বানিয়ে আপনাদের দেখাচ্ছি। সেই হিসাবে 2টো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, একটু আদা, এই 4টে জিনিস একসাথে পেস্ট করে নেব। পোস্ত, চারমগজ আর কাজু বাদাম, এই 3টে জিনিস পেস্ট করব। তা টক দইটা আমি কখন দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, নাহলে কিছু বুঝতে পারবেন না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এইভাবে পেস্টটা তৈরি করে নেব। কাজু বাদাম, পোস্ত, মগজ, এই যে এইরকমভাবে পেস্টটা তৈরি করবে। যে মাছটা ম্যারিনেশন করতে দিয়ে আছে সেই মাছটা অল্প করে গ্রিল করে তুলে দেবো। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। দেখুন আমার হালকা করে গ্রিল করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিই। মাছটা তো গ্রিল করা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। তেলটা পরিমাণ মতো দিয়ে দেবেন, সাদা তেলই করবেন। মিডিয়াম ফ্লেমে এবার রান্নাটা শুরু করবেন। এই গোটা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তা কী কী আছে আমি স্ক্রিনে লিখে দেখিয়ে দেবো। গরম মশলাটা একটু ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেবে, নাহলে কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। 3-4 মিনিট ধরে ভালো করে কষাবে। পেঁয়াজ, আদা, রসুনটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, চিনি 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পোস্ত, কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। ভালো করে এটাও 2-3 মিনিট কষে নেবেন। এবার টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবে। গ্যাসটা লো করে দিয়ে ভালো করে 3-4 মিনিট কষে নেবে, যতক্ষণ না তেল উঠে আসছে। টক দইয়ের বাটির জলটা ধুয়েই দিয়ে দিচ্ছি আমি। 1 বাটি জল দিয়ে দিই। যেমন গ্রেভি পছন্দ করবেন সেইভাবে জলটা দেবেন। আমি আর একটু জল দেবো। নুনটা এবার পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে দেবেন। দিয়ে গ্রেভিটা না ফোটা অবধি মাছগুলো দেবেন না। গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াঘাটা করে গ্যাসটা মিডিয়াম করে দিয়ে 3 মিনিট চাপা দিয়ে দেবেন। 3 মিনিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখুন আমাদের দই চিংড়ি একদম রেডি। এবার ঘি আর গরম মশলা দিয়ে এবার 2 মিনিট চাপা দিয়ে দেবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিন, দিয়ে ভালো করে নাড়াঘাটা করে দেবেন।
দিয়ে গ্যাস অফ করে 2 মিনিট চাপা দিয়ে দেবে। এই দই চিংড়ি রেসিপিটা সবার সাথেই খাওয়া যেতে পারে। পরোটা, লুচি, নানপুরি, ফ্রায়েড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সাথে আপনারা করে খেতে পারবেন। তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।